আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 14,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, ওয়ালটন নেক্সট জি N27 ভার্সেস ইনফিনিক্স হট 50i। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ওয়ালটন ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং ওয়ালটনে আইপি রেটিং হিসেবে থাকছে IP53 রেটিং। অন্যদিকে ইনফিনিক্সে আইপি রেটিং হিসাবে থাকছে IP54 এর রেটিং এবং ওয়েট মানে ওয়ালটনের ওজন 192 গ্রাম, অন্যদিকে ইনফিনিক্সের ওজন 184 গ্রাম। ডিজাইনে আইপি রেটিংটা একটু বেশি দিয়ে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ফোনেরই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং দুইটা ফোনেরই পিক্সেল ডেনসিটি হচ্ছে 269 ppi এবং দুইটা ফোনেরই স্ক্রিন অ্যান্ড বডি রেশিও সেম 84% এবং দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে সেম রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে ওয়ালটনের মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল। অন্যদিকে ইনফিনিক্সের মেন শুটার হচ্ছে 48 মানে হচ্ছে 48 মেগাপিক্সেল এবং দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় মেন শুটারটা একটু বড় দিয়ে একটু এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল ওয়ালটন, একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB র্যাপিড মেমোরি। অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল সেম স্টোরেজ 128GB। ভিডিও ভিজুয়াল প্রাইজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। ওয়ালটনের প্রাইস 13,949 টাকা 8GB র্যাপিড মেমোরি এবং 128GB স্টোরেজ নিয়ে। অন্যদিকে ইনফিনিক্সের প্রাইস 13,999 টাকা 6GB মেন র্যাম এবং 128GB স্টোরেজ নিয়ে। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে দুইটা ফোনই প্রাইস মোটামুটি সেম রাখলেও র্যাপিড মেমোরি 2GB বেশি দিয়েছে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে যদিও ওয়ালটন ফোনটিতে মেন র্যাম উল্লেখ করে নাই, তারপরও আমরা একটু এগিয়ে রাখলাম ওয়ালটনকে, একটু পিছিয়ে গেল ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার 3Z T615 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 1.8 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 143 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,58,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 441 এবং মাল্টি করে 1454 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15।
অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 গিগাহার্টজের একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 138 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,73,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 447 এবং মাল্টি করে 1504। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে যদিও ইনফিনিক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে, কিন্তু তারা প্রসেসরটা ভালো দিয়েছে। যেহেতু একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরটা ভালো দেওয়ায় আমরা একটু এগিয়ে রাখবো ইনফিনিক্সকে। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবেও দুইটা ফোনে থাকছে সেম ফাস্ট চার্জিং 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না। কিন্তু ইনফিনিক্স ফোনটিতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ওয়ালটনে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওয়ালটন নেক্সট জি N27 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8.5, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ 8, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50i এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8.5, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7.5, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন নেক্সট জি N27 এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50i এই ফোনটি ওয়ালটনের থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের উইনার সেরা গ্রুপ হলো ইনফিনিক্স হট 50i এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকার মতো হইলে আপনারা ইনফিনিক্স হট 50i এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।